হ্যালো। জি। আমরা ই-কমার্স মার্কেটিং যেটা, এটা আমি বলেছিলাম ই-কমার্স মার্কেটিং, এটাকে আসলে ডিজিটাল মার্কেটিংও বলে। ঠিক আছে? অন্যান্য অন্যান্য কোর্স যেগুলা, যেমন হলো আপনি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপিং কোর্সগুলা আপনাকে একটু লেন্থলি, সময় সাপেক্ষ, সেগুলা আহ, ওই কোর্সগুলো ভালো, সময় সাপেক্ষ, এগুলো লং টাইমের জন্য শিখতে হয়, যেটা অনেকেরই একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে? তো আমরা যে কোর্সটা করব, এটা শিখতেও একটা ইজি, সহজেই শেখা যায়। একটা ভালোভাবে শিখলে কাজের চাহিদাটাও প্রচুর আছে। এই ই কমার্স মার্কেটিং যেটা, এই কাজের চাহিদাটাও প্রচুর আছে। আমি প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি ই কমার্স মার্কেটিংটা কি, কেমন টাইপের। এইটা হচ্ছে আপনার, আপনারা সবাই অ্যামাজন নাম শুনেছেন। অ্যামাজন নাম শুনেছেন, অ্যামাজন, ইবে, আহ, আলি আলি এক্সপ্রেস, আলিবাবা নাম শুনেছেন নিশ্চয়ই, এটসি, শপিফাই, এগুলো পরিচিত নাম শুনেছেন। আমরা এই যে এই সাইটগুলা নিয়ে কাজ করব। আমরা কিন্তু অনেকেই জানি না এই যে ইন্টারন্যাশনাল যে অ্যামাজন এই সাইটগুলো আছে, এই সাইটগুলো নিয়ে কিন্তু কাজ করা যায়। এখন প্রচুর ক্লায়েন্ট আছে, আমাদের প্রচুর কাজ করার অপশন আছে, আমরা প্রচুর কাজ করতে পারবো। ঠিক আছে? আমরা কাজ করে শেষ করতে পারবো না অনেক। আহ, এই কাজগুলা আপনি দেখবেন এমনিতেই নরমালি যারা কাজ করতেছেন তারা বলতে চায় না, এটা একটা ভিতরের জিনিস। ক্যাটাগরির মধ্যে, ফ্রিল্যান্সিং ক্যাটাগরির মধ্যে এটা একটা ভিতরের জিনিস, এই কারণে কেউ বলতে চায় না। অনেকেই শিখাতে গেলেও অনেকেই বলে যে না এগুলা, অনেকেই নতুন যারা আসবে তারা এই ফিল্ডটা নষ্ট করে ফেলবে, কি করতে চায় না। কিন্তু আমি সেই জন্য যাদেরকে নিচ্ছি তাদেরকে একদম দক্ষ করে এমন ভাবে নিয়ে যাব সামনে, যেন কেউ ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আহ, আমাদের যেন দেশের একটা ইমেজের ঘাটতি না হয়, ইমেজের সমস্যা না হয়। ঠিক আছে? জি। ওকে। তাহলে আমরা টোটাল আমরা অনেক আমরা প্রায় 23-24টার মতো ক্লাস করব। এই 24টার মতো ক্লাসে আমাদের থাকবে হলো অ্যামাজন কিভাবে লিস্টিং, অ্যামাজনের প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ কিভাবে করতে হয়, প্রফিটেবল প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করতে হয়, এরপর ইবেতে প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয়, বিভিন্ন টুলস ইউজ করতে হয়, তারপরে আপনার শপিফাই স্টোর কিভাবে ম্যানেজ করতে হয়, সেট আপ করতে হয়, শপিফাই স্টোর প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো কিভাবে নিয়ে আসতে হয়, এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন যেটা, এগুলা বিস্তারিত আমরা প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে? এই কাজগুলা কিন্তু এত কঠিন না, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওকে, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, সবার ইচ্ছা আছে। তো আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি এখন। আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ই কমার্স মার্কেটিং এর ইবে প্রোডাক্ট লিস্টিং। আমরা এই তিনটা আজকে শিখবো। একটু সহজ থেকে যাচ্ছি, ইবে ইবে থেকে যাচ্ছি, ইবেটা একটু ইজি হবে আপনাদের কাছে। আচ্ছা, জি। ইবে ইবে ইবেটা সহজ হবে, আমি সহজ থেকে শুরু করতে চাচ্ছি। ইবে আমরা প্রোডাক্ট লিস্টিং, ইবে ড্রপ শিপিং, প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয় সেগুলা, এরপরে ইবে স্টোর কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলা আমরা বিস্তারিত জানবো। দেখি কতদূর আজকে ক্লাসে আগানো যায়। ওকে, তো আমরা প্রথমে, আমি একটু ভিডিওটা অফ করে নিচ্ছি। আমরা প্রথমেই ইবে প্রোডাক্ট লিস্টিংটা করব, ইবে প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয়। আচ্ছা, এরপরে এর আগেই আপনাদের যে জিনিসগুলা আমি অ্যাডভান্স বলে রাখি, টেকনিক্যালি সাউন্ড হতে হবে।
টেকনিক্যালি সাউন্ড হলো কিরকম, যেমন আমাদের কিন্তু ক্লায়েন্ট অনেক ধরনের কাজ দিবে, যে কাজগুলো আমাদের কাছে নতুন, কিন্তু এই কাজগুলা গুগল সার্চ করে খুঁজে বের করতে হবে। এই টেকনিক্যাল নলেজটা কিন্তু আমাদের গ্যাদার করতে হবে, অর্জন করতে হবে। কুইকলি কোনো প্রশ্ন করলে সেটার অ্যান্সার দিতে হবে, বা কিছু একটা করলে, কোনো টুলস সম্পর্কে বললে সেই টুলসটা আমরা গুগলে সার্চ দিয়ে দেখবো এই টুলসটা কাজ কিভাবে করে। মানে কুইকলি লার্ন করতে হবে, দ্রুত শেখার যে মন মানসিকতা এটা থাকতে হবে। ঠিক আছে, আশা করি সবারই এটা আছে। তো ইবে প্রোডাক্ট লিস্টিং আমরা আজকে এখন দেখবো। ইবে প্রোডাক্ট লিস্টিং, এই ইবে প্রোডাক্ট লিস্টিংটা কয়েক ভাবে করা যায়। একটা হলো প্রথম যেটা, সেটা হলো ইবের মেইন ওয়েবসাইটে ঢুকবো। ইবের মেইন ওয়েবসাইটে ঢুকে ইবের ব্যাকএন্ড থেকে আমরা প্রোডাক্ট আপলোড করব। এটাও আছে, কিন্তু অনেকেই আবার করে কি, ইবের প্রোডাক্ট লিস্টিং গুলা সবগুলার আপডেট পাওয়ার জন্য নানান টুলস ইউজ করে। যেমন এর মধ্যে টুলস আছে, ইঙ্কফ্রগ আছে। আপনারা করবেন, আপনাদের এত সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই লেকচারটা আমি পরে রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আমি পরে দিয়ে দিব, ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবার প্রয়োজনে আবার শুনতে পারবেন, সমস্যা নাই। কাজে মনোযোগ দিয়ে সবাই শুনবেন, কোনো লেখালেখি বা অন্যমনস্ক হওয়ার প্রয়োজন নেই। ওকে, এই ইবে প্রোডাক্ট লিস্টিংটা বিভিন্ন ভাবে করা যায়। সেটা হলো ইবের মেন চ্যানেলে ঢুকে, স্টোর থেকে ঢুকে সেখান থেকেও করা যায়। এরপর হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করা যায়, যেমন হলো ইঙ্কফ্রগ, আমি এখানে লিখতেছি। ইঙ্কফ্রগ আছে, এরপর হচ্ছে টার্বো লিস্টার। টার্বো লিস্টার দয়া করে একটু মিউট করে দিবেন আমার কথাগুলা। জি, ইনফ্রগ আছে, টার্বো লিস্টার আছে, এরপর অটো ডিএস আছে। ঠিক আছে, এগুলা অনেক দিদার ভাই একটু মিউট করে দিবেন। আচ্ছা, আচ্ছা, ইনফ্রগ আছে, টার্বো লিস্টার আছে, অটো ডিএস আছে, এরকম অনেক টুলস আছে, সফটওয়্যার আছে, যেগুলোর মাধ্যমে আমরা ইবে প্রোডাক্ট লিস্টিং করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা প্রথমেই ইবে এই প্রোডাক্ট লিস্টিংটা ম্যানুয়ালি কিভাবে করা যায়, আমরা ইবে স্টোরে যাব। ঠিক আছে, আচ্ছা, এর আগে যেটা করতে হবে, আমাদের সবার ইমেইল আছে। ঠিক আছে, এই ইমেল থেকে আমরা এটা শেষ হওয়ার পর আগামীকাল সবাই ইবেতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা থাকবে আপনাদের বাড়ির কাছে, লাস্টে আমি বলে দিব বাড়ির কাজ কি কি, অ্যাসাইনমেন্টের কি কি কাজ থাকবে। আচ্ছা, আমি এটা স্টপ শেয়ার করতেছি। আমি এখন আরেকটা শেয়ার দিচ্ছি। আমার ব্রাউজারটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আশা করি। ব্রাউজারটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, জি ভাইয়া, দেখা যাচ্ছে। আর কাইন্ডলি আপনি হোস্ট, আপনি মিউট করে দিলেই বেটার হয়, কারণ সবাই এখানে এক্সপার্ট না, মিউট করতে পারতেছে না কেউ। ও আচ্ছা আচ্ছা, জি আসলে হ্যাঁ, যাচ্ছি। আমি তাহলে মিউট করে নিচ্ছি। আচ্ছা, ওকে। সরি। আচ্ছা, শুরু করছি। আমি প্রথমে ধরে নিচ্ছি আপনাদের সবার ইমেইল আছে। ইমেল দিয়ে আমরা সবাই একটা ইবেতে একটা অ্যাকাউন্ট খুলে নিব। আমি অ্যাকাউন্ট খুলে নিছি, আমি আপনাদের দেখাচ্ছি তারপরও।
আশা করি অ্যাকাউন্ট সবাই খুলতে পারবেন, আমি অ্যাকাউন্ট খোলা দেখাবো না। এই কাজগুলা অ্যাকাউন্ট খোলা, এই কাজগুলা সিম্পল কাজ, এই কাজগুলা দেখায় আপনাদের সময় নষ্ট করব না। এই কাজগুলো আপনারা নিজেরাই করবেন। কোথাও যদি আটকে যান বা কোথাও সমস্যা হয় সেটা আমাকে বলবেন মেসেঞ্জারে। আমি আপনাদের জন্য একটা গ্রুপ খুলবো, সেখানে সেই গ্রুপে বলবেন, বললে সেখানে সলভ করে দিব। কাজে অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো না, এগুলা প্রাইমারি লেভেলের কাজ, আশা করি এগুলো আপনারা ইজিলি পারবেন। তো আমি অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট লগ ইন করতেছি ইবেতে। ব্যান্ডের পুরো স্লো হচ্ছে। এটা আমি মেবি লেটার দিচ্ছি, কনফার্ম দরকার নেই এখন। ঢুকে পড়েছি ইবেতে। ওকে, আমরা ইবেতে ঢুকে পড়েছি। ওকে, এখন প্রথমে আমরা ইবে প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আর ইবে প্রোডাক্ট লিস্টিং করার জন্য আমাদেরকে ক্লায়েন্টরা আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে, এক্সেল শিটে দিয়ে দিবে, পিকচার কিভাবে নিতে হবে সেটাও দিয়ে দিবে, সেই লিঙ্কগুলা দিয়ে দিবে। আমরা জাস্ট যেমন আমাদেরকে ক্লায়েন্ট কি করবে, আলি এক্সপ্রেসের একটা লিঙ্ক দিয়ে দিবে বা ওয়ালমার্টের একটা লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে, ওয়ালমার্টের একটা লিঙ্ক দিয়ে দিবে, এরকম ওখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে আপলোড করতে হবে। 20% প্রাইস ইনক্রিজ করে সেটা আমাদের ইবেতে আপলোড করব। আমরা ওয়ালমার্ট প্রোডাক্ট রিসার্চ সেটাও আমরা দেখব। তো আমরা প্রথমে ইবে লিস্টিংটা, বেসিক যেটা ইবে প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখতেছি। এটার জন্য আমরা প্রথমে যে সেল এটা দেখতে পাচ্ছেন, সেল, এই সেলে ক্লিক করব। সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর এখানে এন্টার ইউপিসি বা প্রোডাক্ট নেম বা পার্ট নাম্বার, এগুলা আমি ধীরে ধীরে বলবো আপনাদেরকে। এই যে নাম্বারগুলো আছে এগুলো হলো এক একটা ইউনিক কোড। ইউপিসি হলো এক একটা ইউনিক কোড, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইউনিক কোড থাকে, সেগুলো হলো ইউপিসি আলাদা কোড। অথবা প্রোডাক্ট নেম দিয়ে সার্চ দিব এখানে, ঠিক আছে। আমরা একটা প্রোডাক্ট নিচ্ছি, কোন প্রোডাক্টটা আমরা লিস্টিং করব, আমরা যে কোনো একটা ইয়ে থেকে প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। সেটা হলো আমরা ওয়ালমার্টের একটা প্রোডাক্ট নিচ্ছি। বাস, বাস, ওকে। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকবো। ইলেকট্রনিক্স ক্যাটাগরি, এখান থেকে আমরা ঢুকবো হলো সাউন্ড বার্স। সাউন্ড বার্সে ঢুকতেছি। সাউন্ড বার্সে ঢুকে আমরা প্রথমে এই লিস্টিংটাই নিই, এই প্রোডাক্টটাই নিচ্ছি আমরা, এই প্রোডাক্টটা আমরা লিস্টিং করব। আমরা
প্রথমে আমরা টাইটেলটা নিচ্ছি, যেমন লিস্টিং করবেন ইউপিসি কোড দেওয়া থাকবে। আমরা নর্মালি যেটা করব, আমি যেটা করি সেটা হলো প্রথমে টাইটেলটা নেবেন। টাইটেলটা নিয়ে পুরো টাইটেলটা নেবেন এখান থেকে। টাইটেলটা নিয়ে নিল, দেখেন ধরে ফেলছে। ঠিক আছে, আমরা সার্চে দিলাম। আমরা এখান থেকে যেগুলো আছে সেগুলো আমরা নিব না, আমরা ওখান থেকে সিলেক্ট না করে আমাদের কন্টিনিউ উইদাউট সিলেক্টিং এ প্রোডাক্ট। ঠিক আছে, এখানে ক্লিক করব। হ্যাঁ, দেখেন আমরা টাইটেল চলে আসছে। সাবটাইটেল যদি ক্লায়েন্ট বলে যে সাবটাইটেল দেওয়ার জন্য তাহলে দিব, নচেত দিব না, কারণ সাবটাইটেলের জন্য আমাদের $1 করে কস্ট আছে। ঠিক আছে, আমরা সাবটাইটেলটা দিব না। যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করে যে সাবটাইটেল দিয়ে দিবেন, সেই খরচ উনি বেয়ার করবে, তাহলে দিবেন, নইলে এটা স্কিপ করবেন। সাবটাইটেল দিব না। আমাদের যেটা আছে, ওকে, এখানে আমাদের কিছু ব্র্যান্ড দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখতেছি। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে দেখেন রিকমেন্ড করে দিছে কনজুমার ইলেকট্রনিক্স, টিভি। ওই টাইটেল থেকে ধরে ফেলছে ইবে। ঠিক আছে, ইবের অ্যালগরিদম ধরে ফেলছে এটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে, হোম স্পিকার এন্ড সাব ওয়েফার্স। এখন আপনার যদি মনে হয় এই ক্যাটাগরিটা কিন্তু সতর্কভাবে ফিল আপ করতে হবে। যদি মনে হয় যে না ক্যাটাগরিটা ঠিক নেই, অন্য একটা ক্যাটাগরি হবে, তাহলে ক্যাটাগরিটা চেঞ্জ করে এই যে ব্রাউজ ক্যাটাগরি থেকে চেঞ্জ করে আপনাকে অন্য একটা ক্যাটাগরি ধরাই দিতে হবে। তাহলে ভুল ক্যাটাগরিতে গেলে কিন্তু আমাদের প্রোডাক্টের সেলের পরিমাণ কমে যায়। ঠিক আছে, আচ্ছা, প্রোডাক্ট সেলের পরিমাণ কমে যায়। তাহলে আমরা ঠিক করে এখানে যদি কোনো ভুল ক্যাটাগরি থাকে, যেমন এটা আসলে হবে ভেহিকেল, ধরো সাপোজ এটা ধরেন হয়তো যে স্মার্ট গ্লাসেস এর মধ্যে, কিন্তু আমাদের এটা ভুল করে এটাতে চলেছে, তাহলে স্মার্ট গ্লাস এটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু আমাদের তো টাইটেল যেটা ধরেছে সেটা ঠিকই আছে, ইবের যেটা অ্যালগরিদম ধরেছে ক্যাটাগরি সেটা ঠিক আছে। ওকে, আমি ওকে করে দিলাম, ক্যাটাগরি ঠিক আছে। তাহলে আমাদের টাইটেল দিলাম প্রথমে, এরপর হচ্ছে ক্যাটাগরি দিলাম। ওকে, আসতে সময় নিচ্ছে কেন? হ্যাঁ, এরপরে হচ্ছে ভেরিয়েশন। ভেরিয়েশন ভেরিয়েশন জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্টেরই কিন্তু অনেকগুলা কালার থাকতে পারে, অনেকগুলা সাইজ থাকতে পারে। ঠিক আছে, তাহলে তখন অনেকগুলা কালার থাকতে, অনেকগুলা কালার সাইজ থাকবে, তখন আমরা ভেরিয়েশন করব, লিস্টিং করব। অর্থাৎ একটা লিস্টিং এর মধ্যে অনেকগুলা কালার হবে, অনেকগুলা সাইজ হবে। ওইটা আমি আপনাদেরকে পরে দেখাবো, আগে সিম্পল যেটা বেসিক লিস্টিংটা সেটা আগে দেখাচ্ছি। এরপর হচ্ছে ইউপিসি। ঠিক আছে, ইউপিসি কোড দেওয়া থাকবে। এখানে ওয়ালমার্টের ইউপিসি কোডটা, প্রোডাক্ট ইউপিসি কোডটা নাই, অনেক সময় ইউপিসি কোড বা স্ক্রু যে কোনো একটা দেওয়া থাকে, একটা স্ক্রু দেওয়া থাকে, বা ইএন নাম্বার, আইএসবিএন এগুলা দেওয়া থাকে। ঠিক আছে, যেহেতু নাই এটা আমরা স্কিপ করে যাচ্ছি। ধরেন ইউপিসি কোডটা এরকম থাকে, অনেক সময় দেওয়া থাকে, আমি অ্যামাজনে ইয়ে থেকে অনেকগুলা পাবেন, ইউপিসি কোড পাবেন amazon.com। এই প্রোডাক্ট টাইটেলটা দিয়ে সার্চ দিচ্ছি। ইউপিসি কোডটা আমরা দেখতেছি, বুঝতে পারছি না, যাই হোক। ওকে, ইউপিসি কোডটা আমরা স্কিপ করে যাচ্ছি। ইউপিসি কোডটা আমরা স্কিপ করে যাচ্ছি। এরপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন দিব। কন্ডিশন তো সবসময় নিউ হবে। এরপরে যদি ক্লায়েন্টের ইউজ করা থাকে তাহলে ইউজ থাকবে, আর যদি সার্টিফাইড রিফারবিশড বা ওপেন বক্স তো নরমালি নিউ হবে, যে প্রোডাক্টগুলো আসে নিউ আসে। এরপর হচ্ছে
ছবি, ঠিক আছে, ছবি, এটা ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। ছবি, আমরা ছবি বড় করে নিচ্ছি। ছবি যখন আমরা সেভ করব, নরমালি কিওয়ার্ড দিয়ে সেভ করার চেষ্টা করব ক্লায়েন্ট যখন কাজ দিবে। ক্লায়েন্ট যখন কাজ দিবে সেগুলা আমরা কিওয়ার্ড দিয়ে সেভ করার চেষ্টা করব, তাহলে অপটিমাইজের ক্ষেত্রে সুবিধা হবে। যেমন হলো এটা কি ছিল, এটা বস টিভি স্পিকার। ওকে, নেক্সট ছবিটা আসবে। এটা দিলাম টিভি স্পিকার। নেক্সট এটা দিলাম স্পিকার। আমরা তিনটা ছবি নিচ্ছি। ওকে, তিনটা নিলি। ওকে, সবগুলো আমরা একসঙ্গেই করতে পারবো, সিলেক্ট করে নিতে পারবো। বাস, সবগুলাই লোড হচ্ছে। হ্যাঁ বলেন, কাজ করতেছি তো অনলাইনে, ইয়েতে ক্লাস আছে পরে। এরপরে আমরা এখানে আইটেম স্পেসিফিকেশন গুলা দিব। আইটেম স্পেসিফিকেশন যেমন এখানে অ্যালগরিদম ধরে ফেলেছে, বস যেটা অডিও ইনপুট এইচডিএমআই, যাই হোক, সাউন্ড টাইপ হচ্ছে সাউন্ড বার, কানেক্টিভিটি, ওয়ার্ড, মডেল, মডেল নাম্বারটা আমরা এখানে খুঁজবো। মডেল, এই যে আমরা কন্ট্রোল অ্যাপ ধরে সেটা ফাইন্ড করার চেষ্টা করব। মডেল নাম্বার দিচ্ছি। এরপরে হচ্ছে আচ্ছা, এটা বারবার লিভ করলাম, লিভ করে দিচ্ছি, আবার বারবার আসতেছে কেন? আচ্ছা, যাই হোক, তো এগুলা যদি থাকে আমরা খুঁজে খুঁজে দিব। প্রোডাক্ট স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমরা যখন নিব, এক একটা আমরা একটু সার্চ দিব, সার্চ দিয়ে দেখব। যেমন এই যে নিচের দিকে আছে, আমরা যদি কন্ট্রোল অ্যাপ ধরে স্পেসিফিকেশন করি, স্পেসিফিকেশন, এই যে প্রোডাক্ট স্পেসিফিকেশন চলে আসছে, ঠিক আছে। এই যে ম্যানুফ্যাকচারার হচ্ছে বস, ইনপুট এন্ড আউটপুট হচ্ছে ইনপুট, অপটিক্যাল, এইচডিএমআই, এআরসি। আশা করি এগুলো আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। কালার ক্যাটাগরি হচ্ছে ব্ল্যাক, মডেল হচ্ছে এইটা, অডিও ফিচার স্টেরিও, ঠিক আছে। এই ইনফরমেশন গুলা আমরা সেখানে দেব। ডিপস হচ্ছে 4 ইঞ্চি টিভি স্পিকার, ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার, এটা আমরা ইউপিসি হিসেবে ইউজ করতে পারি, পার্ট নাম্বার যেটা। আপডেট হচ্ছে। না, এটা নিয়ে না। ওকে, ওটা স্কিপ থাক, পরে দেখতেছি সেটা। আচ্ছা, এরপরে আমরা এই স্পেসিফিকেশন গুলো, কালার ব্ল্যাঙ্ক, এটা আমরা পেয়েছি। এরপরে ঠিক আছে, এমপিএন। এমপিএন হচ্ছে ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট নাম্বার, যেটা
এই যে এটাই আমরা দিতে পারি। ম্যানুফ্যাকচার প্রোডাক্ট নাম্বার যেটা, এই যে মডেল নাম্বার যেটা, এটাই এমপিএন হিসেবে দিতে পারি। এমপিএন এটা। এরপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে আইটেম ডিসক্রিপশন, যেটা আইটেম ডিসক্রিপশন এখানে আমাদের যে ডিসক্রিপশনটা আছে সেটাই আমরা দিয়ে দিব। এখানে আছে এই আইটেম ডিসক্রিপশনের ক্ষেত্রে আমাদের কিন্তু HTML ফরম্যাটও দেওয়া যায়। HTML ফরম্যাট অনেক ক্লায়েন্ট বলবেন যে HTML ফরম্যাটে দেওয়া যায়। যেমন আমরা ট্রাই করি তাহলে HTML ফরম্যাটে। এটা প্রথমে আগে স্ট্যান্ডার্ডটা দেখেন। এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, নরমাল যেটা ডিসক্রিপশন সেটা দিয়ে দিলাম। কিছু লিংক থাকলে সেগুলো উঠাই নেব। ওয়ালমার্টের যদি কিছু লিংক থাকে সেগুলো আমরা দেখে উঠাই নিব। বারবার পেতে চলে যাচ্ছে। আচ্ছা, ইউপিসি কোড আমরা একটা দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে নরমাল ডিসক্রিপশন, যেটা আপনারা সবাই একটু খেয়াল করবেন। এটা হলো ডিসক্রিপশন। এরপর আমরা HTML ডিসক্রিপশন দেখব। আগে আমরা লিস্টিং এটা দেখি। এরপর হচ্ছে ফরম্যাট টাইপ হচ্ছে অকশন না ফিক্সড প্রাইস। এটা আমাদের ফিক্সড প্রাইস থাকবে, ঠিক আছে। গুড ডিল ক্যান্সেল। ডিউরেশন থাকবে, ঠিক আছে। স্টার্ট, এখানে কোনো ই থাকবে না। স্টার্ট মাই লিস্টিং হোয়েন আই সাবমিট দেম। ওকে, প্রাইস যেটা দেওয়া থাকবে, যেমন ওয়ালমার্টে দেওয়া আছে কত আমাদের প্রাইস, ক্লায়েন্ট ফিক্সড করে 224, আমরা প্রাইস দিব এখানে 260। প্রাইসের বিষয়টা আমি আপনাদেরকে পরে বলবো, কিভাবে কোনটার প্রাইস কত হবে, কিভাবে দিতে হবে। কোয়ান্টিটি 1 বা 2 যেটাই হোক, 1 থাকলো। ওকে, প্রাইভেট লিস্টিং নো পেমেন্ট অপশনস, পেপাল দেওয়া থাকে, নরমালি পেপাল দেওয়া থাকে। আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি এখানে। ক্লায়েন্ট দিয়ে দিবে তার পেপ্যাল অ্যাকাউন্ট কোনটা হবে সেটা দিয়ে দিবে, সেটা এখানে দিয়ে দিবে। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি, ধরেন সাপোজ এটাই পেপ্যাল অ্যাকাউন্ট। এরপরে সেলস ট্যাক্স যদি থাকে সেটা দিয়ে দিতে হবে, আর যদি না থাকে নাই। সেটা এই জিনিসগুলো ক্লায়েন্ট ফরম্যাট অলরেডি ডিফল্ট একটা ফরম্যাট করে রাখে বা বলে দিবে সেলস ট্যাক্স কি হবে। যদি বলে তাহলে দিবেন, না দিলে নাই। ওকে, এরপরে আর কোথায় রাখলাম, প্রথমে চলে যাচ্ছি বারবার। সেলস ট্যাক্স রিটার্ন অপশন, ঠিক আছে। রিটার্ন অপশন, ডোমেস্টিক রিটার্ন অ্যাকসেপ্টেড, এগুলা তো দিবেনি। 30 ডে বা 30 ডে। একটা কাজ করতে গেলে আপনার নানান ধরনের সমস্যা পড়বে, এগুলো সলভ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা সেলস ট্যাক্স গেলাম, রিটার্ন অপশন গেলাম, 30 ডে রিটার্ন অপশন। এটা প্রত্যেকটা অপশন দেখে নিব, আশা করি এটা বুঝতে পারতেছি সবাই। আর ফ্ল্যাট সেম কস্ট অল বায়ার, ঠিক আছে। এটা ডোমেস্টিক শিপিং কস্টটা কি হবে, ফ্রি যদি হয় ফ্রি, ঠিক আছে।
আর যদি কোনটা হবে সেটা ফায়ার ক্লায়েন্ট বলে দিবে। ঠিক আছে, ইউপিএস আছে, ইএসপিএস আছে, ফিডেক্স আছে, কোনটাতে দিবে। নরমালি ইউপিএস ইউজ করা হয় অথবা ফিডেক্স ইউজ করে ডোমেস্টিক সার্ভিসের ক্ষেত্রে। ইউপিএস 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 ওকে। এরপর হচ্ছে আর কিছু প্রয়োজন নাই সেখানে আমাদের ইন্টারন্যাশনাল শিপিং, নো ইন্টারন্যাশনাল শিপিং এটা দরকার নাই। এরপরে হচ্ছে প্যাকেজ ওয়াইড, যেটা এখানে ডাইমেনশন হতে পারে, যেমন সাপোজ ধরেন 3 ইঞ্চি আমাদের যে প্রোডাক্টের ডাইমেনশনটা এখানে আছে, আমরা দেখে নিব। ঠিক আছে, আমি সাপোজ একটা বসিয়ে দিচ্ছি 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, না সরি 3 ইঞ্চি 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি 2 ইঞ্চি, দুই আচ্ছা, কাস্টম ওয়েট 1 পাউন্ড অর লেস। ওকে, আইটেম লোকেশন, আইটেম লোকেশনটা এটা আমাদের দেওয়া আছে, এটা তো নরমাল ইউনাইটেড স্টেটস হবে। এখানে আপনারা ইউনাইটেড স্টেটস করে দিবেন, অথবা ক্লায়েন্ট যে দেশের হবে আপনারা সেই দেশের আইটেম লোকেশন দিয়ে দিবেন। ইউনাইটেড স্টেটস এইগুলো ইউনাইটেড স্টেটস ওকে। এরপরে হচ্ছে টিকিটার কত যন্ত্রণা দিতে পারে, ফিস দরকার নাই। এরপর হচ্ছে আমরা লিস্ট দিব, লিস্ট দেওয়ার আগে সেভ এজ ড্রাফটে দিলাম, সেভ এজ ড্রাফটে দিলাম। আমাদের কিন্তু লিস্টিং মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই যে দেখেন লিস্টিং চলে এসেছে আমাদের, এই লিস্টিংটা। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে, আমরা রিজিউম করতেছি, রিজিউম করে আমরা লিস্টিং এখন অ্যাক্টিভ করে ফেলতে পারবো। ঠিক আছে, লিস্টিং আমরা যদি এখানে ক্লিক করি, লিস্ট আইটেম অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, লিস্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কিছুই দেখাচ্ছে, হ্যান্ডলিং টাইম দেখাচ্ছে, শিপিং কস্ট দেখাচ্ছে, ইমার্সের শিপিং কস্ট। ঠিক আছে, এখানে আমাদের শিপিং কস্ট যেটা হ্যান্ডলিং টাইম 3 বিজনেস ডে, এটা দিতে হবে। তারপর কোনটা কোনটা, ইউ মাস্ট এন্টার শিপিং কস্ট। আচ্ছা, ইউ মাস্ট এন্টার শিপিং কস্ট, আমরা শিপিং কস্টটা অ্যাড করেছি। আইটেম লোকেশন, ওকে। তাহলে আমাদের লিস্টিং কিন্তু এই মোটামুটি হয়ে গেছে। কয়েকটা এরর আসছে, শিপিং কস্ট ইউ মাস্ট এন্টার, এটা সমস্যা না, এটা পরে যখন আপনারা লিস্টিং করবেন এখানে শিপিং কস্টের ক্ষেত্রে ফ্রি শিপিং যখন আসবে, ইন্টারন্যাশনাল শিপিং, ইন্টারন্যাশনাল শিপিং, এই যে এখানে শিপিং একটা কস্ট চলে আসছে, $20 দিয়ে দিলাম। আচ্ছা, তো ফ্রি শিপিং। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কিন্তু ইবে লিস্টিংটা এইভাবে হয়ে গেল। তো আজকে আমাদের প্রথম ক্লাস, যেহেতু এই প্রথম ক্লাস হিসেবে আমরা আজকে এই পর্যন্তই রাখি। ঠিক আছে, তাহলে আপনাদের বাসায় অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট, যেটা ক্লাসের আগে আগামীকাল, সেটা হচ্ছে আপনারা যে ইমেল আছে ইমেল দিয়ে ইবেতে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে এরকম একটা লিস্টিং করে আমাকে দিতে হবে, আমি দেখব। এক একজন, কেউ ওয়ালমার্ট থেকে প্রোডাক্ট নেবেন, কেউ অ্যামাজন থেকে প্রোডাক্ট নেবেন, নিয়ে প্রত্যেকেই মেসেঞ্জারে দিবেন। আমি মেসেঞ্জারে আপনাদের একটা গ্রুপ খুলব, প্রত্যেকের লিস্টিং গুলা কে করতে পারলেন সেটা আমি চেক করব।
তো আজকের ক্লাস আমরা ইবে লিস্টিং যেটা প্রাথমিক, যেটা প্রাইমারি, এটা বেসিক, যেটা এটা আমরা দেখলাম। তো আশা করি যতটুকু বুঝতে পারছি এইটুকুই আমরা সারাংশ দেখতে চাই। সামনের ক্লাসের আগে আপনারা সবাই ইবেতে অ্যাকাউন্ট করবেন, খুলে এই লিস্টিংটা আমাকে একটু দেখাবেন। তো আজকের ক্লাস আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছেন, ঠিক আছে? এখন কারো কোনো প্রশ্ন আছে কি? আমরা এখন প্রশ্ন নিচ্ছি, কারো কোনো প্রশ্ন আছে কি? ভিডিওটা কি রেকর্ড হয়েছে, মানে আমরা দ্বিতীয়বার দেখার সুযোগ পাবো? ভিডিও রেকর্ড করছি, দ্বিতীয়বার দেখার সুযোগ পাবেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, ক্লাস কি আগামীকাল নাকি সোমবার? সোমবার, শনি সোম বুধ 3 দিন হবে সপ্তাহে। আচ্ছা ভাই, আর আপনার ইউটিউবের লিংকটা দরকার, মানে এখানে যে ভিডিওটা রেকর্ড দেখাচ্ছে। আচ্ছা, দিয়ে দিব, সেটা আমি দিয়ে দেবো। আমি আপনাদের ওই যে মেসেঞ্জারে যে গ্রুপটা ক্রিয়েট করব, ওই গ্রুপের মধ্যে একটা দিয়ে দিলে সবাই পাবেন, ওখানেই দিয়ে দিব। কিন্তু ইউটিউবে লিংক দিয়ে দিব তার মানে এই না যে আপনারা ক্লাস না করে ইউটিউবে ঢুকবেন। এখন সেটা যদি করেন, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স শিট নিচ্ছি, তাহলে কিন্তু আমি যে সাপোর্টটা দিব, যাদেরকে নিয়ে আগাবো, বিষয় হচ্ছে ওই আমরা যখন মার্কেট প্লেসে নামবো, তখন কিন্তু যারা ক্লাস করবেন না নিয়মিত, আমি কিন্তু তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারবো না। কারণ দিতে গেলে তখন ওইটা অনেকেই বলবে যে না, এটা দেখি নাই, ওইটা হয় নাই, কিন্তু ওইভাবে কিন্তু আগাবো না। ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হবে সবাইকে। ইউটিউব ভিডিও পাবেন, আমি যাদেরকে সিলেক্ট করেছি, যাদেরকে নিয়ে আমরা আগাবো, যাদের অ্যাটেন্ডেন্স থাকবে, ক্লাস পারফরমেন্স থাকবে, আমি তাদেরকেই নিয়ে আগাবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো সবাই ক্লাস কিন্তু করতে হবে। আমি ভিডিওগুলো ইউটিউবে ছাড়বো পরবর্তীতে আপনাদের দেখার জন্য, কিন্তু ক্লাসগুলা করতে হবে। কারণ হলো আমি ইয়েতে রাখতে চাই যে সবাই ক্লাসগুলা করছেন, অ্যাসাইনমেন্ট গুলো নিতে চাই, অ্যাকাউন্ট গুলা। তো আগামীকাল সবাই আমাকে ইবে অ্যাকাউন্ট খুলে ইবেতে একটা লিস্টিং করে সবাই দিবেন আমাকে। ওকে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? অ্যাটেন্ডেন্স শিটটার অ্যাক্সেস মানে ডিনাইড দেখাচ্ছে। আপনি আমাকে ইমেল করে দিবেন কি? আমি অ্যাক্সেস ডিনাইড। আচ্ছা, আমি দেখতেছি। ইমেল নাম্বারটা প্লিজ বলবেন। আচ্ছা জি, অনেকেই দিছে, দেখি যে অ্যাটেন্ডেন্স শিটের জন্য আবার দিছেন। আচ্ছা, যাই হোক, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা পান নাই তাদেরকে আমি দিয়ে দিচ্ছি, শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন নাই তো? এটা দিয়ে দিচ্ছি, অভিজিৎ মার্কেস রেসল। আচ্ছা, ইসমতারা আপু, আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। জি, এরপরে হচ্ছে সাব্বির আহমেদ শাকিল। আচ্ছা, তাহলে আশা করছি সবাই যদি সবাই মনোযোগ দিয়ে শুনেছেন। আর যদি কোনো অ্যাক্সেস পেতে বা সমস্যা হয়, আমাকে মেসেজ দিবেন, আমি এটার অ্যাক্সেস দিয়ে দিব। তো আজকে ক্লাস শেষ করতে চাচ্ছি। জি ভাইয়া। জি, বলেন। ভাইয়া কি ওয়ালমেটে কি অ্যাকাউন্ট খুলবে? ওয়ালমেটে ইয়াগুলোর জন্য? জি, বুঝিনি, ওয়ালমেটের জন্য কি করতে হবে? ইবের জন্য কোনগুলো নেব? ওয়ালমেট থেকে ওয়ালমেটে কি অ্যাকাউন্ট খোলা লাগবে? না, ওয়ালমার্টে অ্যাকাউন্ট খুলতে হবে না। ওয়ালমার্টে আপনি গেলেই ওয়ালমার্টে গেলে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নেবেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ইবেতে আপনি লিস্টিং করবেন। ওয়ালমার্টের জন্য অ্যাকাউন্ট এখন খোলার প্রয়োজন নাই। ওয়ালমার্টের জন্য অ্যাকাউন্ট খুলবেন হলো ক্লায়েন্ট যদি কখনো কাজ দেয় ওয়ালমার্টে অ্যাকাউন্ট খোলার, ওখান থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য
তখন হয়তো ওয়ালমার্টের অ্যাকাউন্ট আমাদের খুলতে হতে পারে, বা ক্লায়েন্টই তার অ্যাকাউন্ট দিয়ে দিবে। ঠিক আছে, ওটার জন্য আমাদের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। আমাদের জাস্ট এখন ইবে অ্যাকাউন্টটা খুলে লিস্টিং ক্রিয়েট করবেন। এটা ওয়ালমার্ট থেকে একটা প্রোডাক্ট নেন অথবা অ্যামাজন থেকে নেন, যে কোনো জায়গা থেকে নেন, নিয়ে একটা লিস্টিং করবেন। তো আজকের ক্লাস আজকের ক্লাস শেষ করে দিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। জি, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি, হ্যালো, হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম।